হ্যালো বন্ধুরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যেসব পদে লোক নেবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসব পদে লোক নেবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে যে পদের নাম আছে সেই পদের নাম হলো ফার্মাসিস্ট। পদের সংখ্যা 275 জন এবং শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে সেটি হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। 2 নম্বর পদের নাম হলো মেডিকেল টেকনোলজিস্ট। পদের সংখ্যা 148 জন এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি বিষয়ে ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পদের নাম হলো মেডিকেল টেকনোলজিস্ট। এখানে পদের সংখ্যা হলো 2টি পদের লোক নেবে, 2জন লোক নেবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে পদের নাম হলো 4 নম্বরে হেলথ এডুকেটর। পদের সংখ্যা 1টি এবং তারপরে পদের নাম হলো শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেবে 3 জন এবং তারপরে পদের নাম হলো কম্পিউটার অপারেটর। এখানে লোক নেবে 1 জন। তারপরে পদের নাম হলো ফিল্ড ট্রেইনার। এখানে লোক নেবে হলো 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিল্ড ট্রেইনারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ও সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেটি কিন্তু বলে নেই, ঠিক আছে। তারপরে পদের নাম হলো প্রধান সহকারী। এখানে পদের সংখ্যা হলো 1টি। তারপরে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় বিভাগ সহ স্নাতকোত্তর এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে 9 নম্বর পদের নাম হলো হিসাব রক্ষক। এখানে পদের সংখ্যা হলো 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে পদের নাম হলো উচ্চমানের সহকারী। এখানে লোক নেবে 1 জন, স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তারপরে পদের নাম হলো 11 নম্বর হলো গবেষণা সহকারী। পদের সংখ্যা 2 জন। তারপরে 13 নম্বর যেটা আছে 12 নম্বর যেটা আছে সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 40 জন। এখানে 40 জন পদে 40 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা এবং যেসব অভিজ্ঞতা দরকার হবে সেগুলো হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে 70টি শব্দ এবং বাংলার ক্ষেত্রে 45টি শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজির ক্ষেত্রে 30 এবং বাংলার ক্ষেত্রে 25 হতে হবে। আর লিখিত পরীক্ষা ও লিপি এবং মুদ্রাক্ষরিক টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। তারপর পদের নাম হলো পরিসংখ্যান সহকারী। এখানে 5 জন লোক নেবে। তারপরে পদের নাম হলো গুদাম রক্ষক। এখানে 5 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে 15 নম্বর পদের নাম হলো কোষাধ্যক্ষ। এখানে লোক নেবে 6 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে পদের নাম 16 নম্বর পদের নাম হলো সহকারী লাইব্রেরিয়ান। 2 জন লোক নেবে। কোনো প্রতিষ্ঠান বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞাপন বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনুন্নত 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মান জিপিএ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম হলো ইপিআই টেকনিশিয়ান। এই পদের লোক নেবে 1 জন। তারপরে 18 নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের লোক নেবে 159 জন। আপনারা যারা আবেদন করতে চান এই পদে আবেদন করতে পারেন। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত 2য় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি
মিনিটে ইংরেজির ক্ষেত্রে 20টি শব্দ এবং বাংলার ক্ষেত্রে 20টি শব্দ লেখা জানতে হবে। 19 নম্বর পদের নাম হলো কম্পিউটার টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 2 জন। 20 নম্বর যেই পদে লোক নেবে সেটি হলো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 1 জন। তারপরে 21 নম্বর পদের নাম হলো ওয়ার্ড মাস্টার, এই পদে লোক নেবে 2 জন। তারপরে 22 নম্বর পদের নাম হলো লিনেন কিপার, এই পদে লোক নেবে 2 জন। 23 নম্বর পদের নাম হলো ইন্সপেক্টর ইনস্ট্রাকমেন্ট কেয়ারটেকার, এই পদের লোক নেবে 2 জন। 24 নম্বর হলো টিকিট ক্লার্ক, এই পদের লোক নেবে 4 জন। তারপরে পদের নাম হলো 25 নম্বর পদের নাম হলো স্টোরি লাইজার কাম মেকানিক, এই পদের লোক নেবে 2 জন। কিচেন সুপারভাইজার নেবে 1 জন। 27 নম্বর পদের নাম হলো দেখেন রেকর্ড কিপার, এই পদের লোক নেবে 1 জন। 28 নম্বর পদের নাম হলো কার্ডিওগ্রাফার, এই পদে লোক নেবে 1 জন। 29 নম্বর পদের নাম গাড়ি চালক, গাড়ি চালক নেবে 34 জন। যারা গাড়ি চালক পরীক্ষায় পাশ করেছেন বা গাড়ি চালক ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারেন। 30 নম্বর পদের নাম হলো ইলেকট্রিশিয়ান, 31 নম্বর পদের নাম হলো 31 নম্বর পদের নাম হলো অফিস সহায়ক, এই পদের লোক নেবে 404 জন। এখানে বিশাল লোক নেবে অফিস সহায়কের ক্ষেত্রে 404 জন, সে কারণে এটার আমি শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি। এটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে পদের নাম হলো MLSS বা নিরাপত্তা প্রহরী, এই পদে লোক নেবে 387 জন। এখানে 8ম শ্রেণী পাশ হলেই হবে। 374 জন লোক নেবে। আপনারা যারা SSC পাস আছেন তারা আবেদন করতে পারেন। আর এখানে আবেদন করার জন্য যেসব জেলার লোকজন আবেদন করতে পারবে তারা হলো মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই ডান দিকে দেখেন এখান থেকে পড়তেছি, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণ তারা আবেদন করতে পারবেন। তাছাড়া অন্যান্য জেলার প্রার্থীর আবেদন প্রয়োজন নেই, তবে এতিম ও কোনো কোটাভুক্ত হলে তারা আবেদন করতে পারবেন। তারপরে যেই পদটি আছে সেই পদের নাম হলো নিরাপত্তা প্রহরী, এই পদে লোক নেবে হইল 9 জন। তারপরে 34 নম্বর পদের নাম হলো ওয়াচম্যান, ওয়াচম্যান নেবে 1 জন। 35 নম্বর হলো কুক হেল্পার, এখানে লোক নেবে 1 জন। তারপরে পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী, এই পদে লোক নেবে 64 জন। 8ম শ্রেণী পাস হতে হবে। আর পরিচ্ছন্নতা কর্মীদের বেতন হবে হলো 8,220 গ্রেডে বেতন হবে 8,250 থেকে 20,000 টাকা। হ্যাঁ, আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আবেদন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।